আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, কামনাগিচর জন্মভূমি রক্ষা কমিটির সম্মানিত আহ্বায়ক, আজকে যে আমাদের আংশিক বিজয়ের যে আলোচনা সভা, এই আলোচনা সভার সম্মানিত সভাপতি হাজী সালাউদ্দিন সাহেব, উপস্থিত আমাদের মাঝে এই জন্মভূমি রক্ষা কমিটিকে নিয়ে যে কোনো সময় যে কোনো অবস্থানে যার সক্রিয় ভূমিকা ছিল, আমাদের আজকের আলোচনা সভার প্রধান অতিথি থানা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হোসেন সরকার সাহেব, উপস্থিত আমাদের মাঝে যার সর্বক্ষণ যে অবস্থায় আমাদের এই জন্মভূমির জন্য দোয়া প্রার্থনা এবং সশরীরে উপস্থিত, যে কোনো সময় ডাকার পরিপ্রেক্ষিতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কাউন্সিলর 57 নম্বর কাউন্সিলর হাজী সাইদুল ইসলাম মাতবর সাহেব, উপস্থিত আমাদের মাঝে যার পরিচিতিটা আমরা অনেকে পাই না, কিন্তু এই পরিচিতিটা এমন একটা জাতীয়ভাবে পৌঁছে গেছে যে প্রফেসর মিজানুর রহমান মিজান সাহেব, উপস্থিত আমাদের মুরব্বী হাজী মোহাম্মদ খালেক সাহেব, উপস্থিত যারা অদৃশ্যভাবে এই জন্মভূমি রক্ষা কমিটিকে সহায়তা করেছে, তার এক লড়াইকু সৈনিক হাজী মতিউর রহমান মতিউর ভাই, এবং আমাদের মাঝে উপস্থিত রশিদ হাজী। সবচেয়ে প্রথম সর্বোপরি সবাইকে ধন্যবাদ। আর আমাদের যেই সহযোদ্ধাদেরকে নিয়ে আমি এই জন্মভূমি রক্ষা কমিটিকে আসতে তিল থেকে তাল পর্যন্ত করেছি, তাদের নাম বলার জন্যই, তাদেরকে উৎসাহ করার জন্যই আমাদের আজকের আলোচনা সভা। আপনারা কেউ আমরা বিরক্ত না হই, কারণ হইলে আমরা 8টা মাস অক্লান্ত পরিশ্রম করছি। আমরা একমাত্র কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটির সবচেয়ে বড় ধন্যবাদ পাওয়ার উপযুক্ত যে আমাদের একই মঞ্চে কোনো শ্রেণীর কোনো লোকের অবস্থান দূরে ছিল না। আমাদের যখন ডাকছি, আমাদের প্রেসিডেন্ট সাহেব আসছে, যখন ডাকছে আমাদের কাউন্সিলর সাহেব, আমাদের উপস্থিত থাকার কথা আমাদের থানার সাধারণ সম্পাদক হাজী সুলেমান মাতবর, উনি অসুস্থতার কারণে আসতে পারে নাই। তারপরও যে কোনো সময় আমি সুলেমান মাতবরকে ধন্যবাদ জানাবো যে যেদিন আমরা এমপি সাহেবের কাছে যাব, ওই দিন কাকির অসুস্থ ছিল, এই লাইফ সাপোর্টে ছিল, কিন্তু ওই হসপিটাল থেকে উনি সরাসরি এসে আমাদেরকে নিয়ে এমপি সাহেবের কাছে গেছে। কারো মনের ভিতরে কোনো বিন্দুমাত্র অবহেলা ছিল না আমাদের এই জন্মভূমিটা রক্ষার জন্য। সবাই অক্লান্ত পরিশ্রম করছে। আমি জন্মভূমি রক্ষা কমিটির পক্ষে থেকে সব কাউন্সিলরদের, আমাদের থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, আওয়ামী লীগের যারা আছে রাজনীতিক অরাজনীতিক, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। দূর থেকে আমাদের কাউন্সিলর নুর আলম, উনিও যে কোনো সময় ডাকছি ওনার লোক নিয়ে ওনার। তারপরে আমাদের ওখানে আরেকজন আছে মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী রহিম সাহেব, উনি অসুস্থ অবস্থায়, যেদিন আমাদের 24 তারিখের প্রোগ্রামে ছিল, উনি রৌদ্রে থেকে উনি 7 দিন অসুস্থ ছিল। কিন্তু আমার সবচেয়ে বড় কথা সফলতার ভিতরে, কামরাঙ্গীরচরের ভিতরে যারা যখন যে অবস্থায় কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষার কমিটির দাওয়াত পাইছে, সবাই উপস্থিত থাকছে। তারপরে আমাদের আরেক কাউন্সিলর 56 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন মোহাম্মদ হোসেন, এই মোহাম্মদ হোসেন যখন আমার আন্দোলনটা শুরু করি নাই, আমি এখানে পার্টিসিপেট করি নাই, তখন থেকে আমাদের সাথে সক্রিয় ছিল, এবং ওনার কারণেই আজকে 3টা কাউন্সিলর একসাথে ছিল। মোহাম্মদ হোসেনের কারণে আজকে এমপি মহোদয়কে আমার, কালকে আপনারা শুনছেন, আজকে শুনছেন যে আমার গতকালকে ঘুমটা হয়েছে। তার মানে কি আমরা যে ঘুমাই নাই, এমপি মহোদয়ের এর আগের থেকে ঘুম হয় না, এটা নিয়ে পেরেশান ছিল। উনি প্রকাশ্যে বক্তব্যতে বলছে যে আমার 2 নম্বর আসনটা হইলো আমার শরীর, আর কামরাঙ্গীরচরটা হইলো আমার হৃদয়, হার্ট, দিল। কিন্তু আমরা ঠিক উপযুক্ত সময় তার প্রমাণ দিয়েছে যে উনি যে আমাদের বলছে যে কামরাঙ্গীরচরবাসী আমার হৃদয়, আমার হার্ট, সেটা আজকে ঘোষণার মাধ্যমে বুঝতে পারছি যে এমপি সাহেব আমাদেরকে কতটা মহব্বত করে। এই ঘোষণার কারণে আপনারা সবাই একটা হাতিতালি দিয়ে এমপি সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আমি 56 কমিশনার মোহাম্মদ হোসেন, ওর যে অক্লান্ত পরিশ্রম ছিল,
কোনোটা দৃশ্যমান, কোনোটা অদৃশ্যমান। একসময় আমরা কূটনৈতিক হিসাবেও কূটনৈতিকভাবে আমরা এই আন্দোলনকে সফলতা আনার জন্য অক্লান্ত চেষ্টা করছি। তবে আমাদের আল্লাহ পাকের সবচেয়ে বড় মেহেরবান যে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা সফলতা পেয়েছি। মোহাম্মদ হোসেন যতটুক আমাদের এই আন্দোলনকে ধারাবাহিকভাবে আমাদের এই একটা পর্যায়ে নেওয়ার জন্য যে প্রচেষ্টা, যে চিন্তা চেতনা, এই চিন্তার ভিতরে কখনো আমি এমন একটা বক্তব্য শুনি নাই যে 57 কাউন্সিলর কেন আসে নাই, 55 কাউন্সিলর কেন বলেন নাই, সভাপতিরা কেন বলেন নাই। উনি চাইছে প্রত্যেকটা মানুষকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করা, এবং ওনার মনের যে বাসনা ছিল যে আমার এখানে 3টা কাউন্সিলর থাকবো, প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবো, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, সবাই ইউনিট পর্যন্ত সবাই আমাদের সাথে আন্দোলনে ছিল। সবাই আমার জন্মভূমি কমিটির পক্ষ থেকে আমরা করতালির মাধ্যমে সবাইকে আন্দোলনে। এখন আমাদের জন্মভূমি কমিটির যাদের উদ্দীপনায় আজকে আমাদের এই কমিটিটা, তার ভিতরে ছিল আমাদের হাজী সালাম সাহেব, তারপরে ছিল আমাদের কালাম ভাই, স্টিল কালাম, ওখানে ছিল আমাদের মামুন, তারপরে ছিল সৈয়ব, হাবিল মোহাম্মদ, মোহাম্মদ মাসুম, মোহাম্মদ কামাল, এই আরও অনেকের নাম আছে। তারপর আমাদের মুসলিম ব্যক্তি ছিল কালু দেওয়ান, ডাক্তার সিরাজ। যখন আমিও ওখানে যাই নাই, হাজি মুসলিম, তখন থেকে এরা ছোট ছোট পরিসরে সবাই ডাকতে 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 নিয়ে একটা সময় গিয়ে আমাদের এই পুরা মঞ্চটা, ক্যাবিনেটটা তৈরি করছে। আমি আমার এই সোলজারগুলোকে, সৈনিকগুলোকে আমি ধন্যবাদ জানাই যে ওরা এই অক্লান্ত পরিশ্রম করার পরেই আজকে আমাদের এই সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। আমাদের সম্মানিত মেয়র সাহেবের সাথে আমাদের অনেক আলোচনা হয়েছে, মুখামুখি আলোচনা হয়েছে। আমার এই মেয়র সাহেব যে প্রতিশ্রুতি দেয় ওটা বাস্তবায়নের চেষ্টা করে, আর এমপি সাহেবকে উনি অনেক শ্রদ্ধা করে। আমরা ধরে নিতে পারি যে এমপি সাহেব যেই কথাটা বলছে এই কথাটা সঠিক, সত্য এবং দৃশ্যমান। তারপরে এমপি সাহেব যাওয়ার সময় বলে গেছে এই মাসের কোনো একটা সময় মেয়র সাহেবকে নিয়ে আমাদের কামরাঙ্গীরচরে আসবে, তার সাথে আমাদের কাউন্সিলররা, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি, জন্মভূমি রক্ষা কমিটির সাথে সলাপ পরামর্শ করেই তারিখ করে আমরা যে কোনোভাবে আমরা মেয়র সাহেবকে কামরাঙ্গীরচরে আনবো ইনশাল্লাহ। আমাদের সফলতার সবচেয়ে বড় কথা হইল যে আমাদের জন্মভূমি কমিটিটা হইল নামে মাত্র ছিল, যেহেতু আমরা একটা দুর্বল, জন্মভূমিটা হইল আমাদের জন্মের একটা ঠিকানা। মাতৃভূমি কেউ বলে, কেউ জন্মভূমি বলে। তো এই মাতৃ ঠিকানার কারণে সবার একটা দুর্বলতার কারণে আমরা নামটা এটা দিচ্ছি। এখন আমরা চাই যে আপনাদের একটা মতামত চাই যে এই কমিটি কি থাকবে না থাকবে না। যদি আমরা চাই এই কমিটিটা যদি রাখার ইচ্ছা থাকে, তাইলে আমরা আমাদের আরেকটা ধাপ, যে আমাদের আন্দোলনের যে ফসল, যেটা মেয়র সাহেবের মুখের থেকে শোনার জন্য আমরা আগ্রহ করতেছেন, সেই শোনা পর্যন্ত আপনারা যেভাবে ছিলেন, আমাদের কর্মসূচি যেভাবে ছিল, আমরা যেমন এতদিন প্রতিবাদ কর্মসূচি লিখছি, এখন হইলো আমাদের দাওয়াতি কর্মসূচি। মেয়র সাহেবকে নিয়ে কী আনবো, কী করব, এই নিয়ে আমাদের যে চলমান আন্দোলন যে কর্মসূচি ছিল, প্রত্যেকটা ইউনিটের ভিতরে এই আলোচনাগুলো আমাদের চলবে। যার যার ম্যাপ অনুযায়ী আলোচনা, এই আলোচনাগুলো আমাদের চলবে, আমরা আলোচনাগুলো থাকবো। আর সর্বোপরি আমাদের 57 নম্বর ওয়ার্ড ব্যাপী যে আমাদের মসজিদগুলো ছিল, মাদ্রাসাগুলো ছিল, স্কুলগুলো ছিল, মসজিদের ইমাম সাহেব, স্কুলের শিক্ষক, মাদ্রাসার খতিব এবং প্রিন্সিপালদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের আন্দোলনের সাথে ওনারা অনেক বড় ভূমিকা পালন করছে। এবং অনেক মসজিদের ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ পড়া, নফল নামাজ পড়া, দোয়া শরীক হয়েছে, আমাদের জন্য দোয়া করছে। আপনারা যার যার অবস্থান থেকে যে ইমাম সাহেবগুলো আছে ওদেরকে আপনারা ধন্যবাদ জানাই দেবেন, আমাকে সালাম পৌঁছায় দেবেন। আজকে আমাদের আলোচনা সভার ভিতরে আমাদের উপস্থিত আছে এখানে আমাদের কাউন্সিলর সাহেব এবং থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। আমি আশা করব যে ওনাদের বক্তব্য দেওয়ার সময় যাতে আমার এই জন্মভূমি কমিটির যে মনের একটা চিন্তা চেতনা, যে আমরা মাননীয় মেয়র এবং এমপি সাহেব নিয়ে কামরাঙ্গীরচরে বইসে একটা জনসভা কইরা
আমরা মেয়র সাহেবকে একটা মেহমানদারি করতে চাই। চান না আপনারা? এই মেহমানদারির আয়োজনটা আমাদের কাউন্সিলর আরও বাকি কাউন্সিলরদেরকে নিয়ে, প্রেসিডেন্ট সেক্রেটারিকে নিয়ে এটা সমন্বিত, এই ব্যাপারে আমরা আশা করি যে ওনাদের একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা যাতে ওনাদের বক্তব্য দেয়।